বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে আমাদের কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন কোর্সে স্বাগতম। তো আজকে আমরা মাইক্রোসফট এক্সেলের পদবি বেতন শীট শিখব। তো আগামী কালকে আমাদের যে ক্লাসটা ছিল সেটা হলো স্থানের উপর নির্ভর করে বেসিক বেতন শীট 3। তাহলে আমরা আজকে চলে যাই পদবি বেতন শীটে। তো পদবি বেতন শীটে যাওয়ার আগে আমি শখটুকু একটুখানি কপি করে নিয়ে যাই, তাহলে আমাদের কাজ করতে সুবিধা হবে। তো আমি এটাকে কপি করলাম আর শীট টেনে গিয়ে জাস্ট এটাকে পেস্ট করলাম, অর্থাৎ কন্ট্রোল ভি দিলে পেস্ট হয়ে যাবে। তো এখন আমি এটাকে এডিটস করব। তাহলে এখানে ডাবল ক্লিক করে পদবি বেতন শীট লিখতে হবে আমাকে। এখানে পদবি বেতন শীট, তো এই জন্য বাংলা করে নিলাম আর কিবোর্ডটাকে চেঞ্জ করে কন্ট্রোল-অল্টার-বি, পদবি বেতন শীট। বাদ বাকিটুকু কেটে দেই। তো পদবি বেতন শীটে আমাকে লিখতে হবে যা তাই হচ্ছে যে আমাদের এখানে নাম থাকবে এবং শুধু পজিশন আর বেসিক টেসিক সবকিছু একই রকম। তো শুধু লোকেশনের ঘরটাকে আমাকে চেঞ্জ করে দিতে হবে, আর লোকেশনটা আমি পজিশন করে দেবো, অর্থাৎ পজিশন করে দিলাম। তো এখানে পজিশনগুলো আমি এখানে চেঞ্জ করে দিচ্ছি, অর্থাৎ এমডি, তারপরে জিএম, তারপরে ডিজিএম, তারপরে পিএম, তারপরে অফিসার। আচ্ছা, তো আমরা এখানে নামগুলো লিখেছি এবং পজিশনগুলো লিখলাম। এখন আসি বেসিকটা লিখতে হবে, আর বাদ বাকি সূত্র আমি কেটে দেই, কারণ কাজ করতে আমাদের সুবিধা হবে। আচ্ছা, তো এখানে বেসিক বেতন আমি এখানে লিখে দিচ্ছি প্রথম ব্যক্তির, অর্থাৎ এমডির জন্য 10,000। আগে লিখে নেই, তারপরে বিস্তারিত বলতেছি, ঠিক আছে? 10,000, তাই না? না, এখানে 1,00,000ই দেই, যেহেতু এমডি, তো এমডি প্রতিষ্ঠানের বস, তার একটু বেতন বেশি হয়। তারপর 70,000, তারপরে হচ্ছে তোমার 50,000, তারপরে তোমার 45,000, তারপরে তোমার 30,000। এখন দেখো এর নিচে যারা আছে তুমি তাদেরকেও দিতে পারো, যেমন কম্পিউটার অপারেটর আছে, ডিজাইনার আছে, তারপরে মালি আছে, ওয়ার্কার আছে, অফিস সহায়ক আছে, এরকম অনেক পজিশন থাকতে পারে। তো আমরা এই একটা দিয়ে করাও যা, 10টা দিয়ে করাও তাই, এই জন্য আমরা এই 5টার উপরেই শিখবো। তো তাহলে দেখো এখানে আমরা নাম লিখছি, তারপরে পজিশন লিখছি, কার কোন পজিশন, বেসিক গুলা লিখছি। এখন এমডিটা কি? এমডি হচ্ছে ধরো একটা গার্মেন্টস ফ্যাক্টরির হচ্ছে প্রধান, হ্যাঁ, এমডি। তো তিনারও কিন্তু একটা বেসিক স্যালারি থাকে, তার তো পরিবার আছে, তারও তো চলাফেরা করা লাগে, এই জন্য তার একটা স্যালারি সে নেয় ওখান থেকে, অফিস থেকে। এটা হচ্ছে জিএম, অর্থাৎ এমডির নিচে যে ব্যক্তিটা থাকেন তিনি নাম হচ্ছে, তার পদবি হচ্ছে জিএম। মূলত এই জিএম এর উপরেই কিন্তু পুরো প্রতিষ্ঠানের দায়ভার থাকে, বোঝা গেল? আর এই জিএম কাকে বোঝায় দেয়? এমডি কে কিন্তু বোঝায় দেয়, ঠিক আছে? তারপরে হচ্ছে কি ডিজিএম। তো ডিজিএমটা হচ্ছে জিএম এর পরের অবস্থান, এটা হচ্ছে ডাইরেক্টর জেনারেল ম্যানেজার। হ্যাঁ, ডিজিএম হচ্ছে ডাইরেক্টর জেনারেল ম্যানেজার, আর জিএম হচ্ছে জেনারেল ম্যানেজার। আর এমডি তো আমরা তো বুঝি যে প্রধান বা বস বা ম্যানেজিং ডিরেক্টর, এরকম। আর পিএম, পিএম হলো ডিজিএম এর নিচে, অর্থাৎ প্রোডাকশন ম্যানেজার হতে পারে বা পার্সোনাল ম্যানেজার হতে পারে, এরকম পিএম নাম থাকে। তারপরে হচ্ছে অফিসার, অফিসার হলো এদের নিচে। এরকম পর্যায়ক্রমে যদি আমরা দেখতে থাকি তাহলে আমরা কাজটা অবশ্যই বুঝতে পারবো। তাহলে ডিজিএম গেল, জিএম গেল, ডিজিএম, এমডি, এমডি, জিএম, ডিজিএম, পিএম, অফিসার। এখন তাদের বেসিকটা আমরা লিখে নিছি। তো আমাদের যে শর্তটা আছে, শর্তটা অফিস কর্তৃক জেনে নিতে হবে। আর আমার শীটে, যেহেতু আমরা শীট দেখে কাজটা শিখাচ্ছি, আমাদের শীটে যেগুলা লেখা আছে ওইগুলা কিন্তু আমরা দেখা দিচ্ছি।
তো দেখো এখানে হচ্ছে আমরা লিখছিলাম এই ঘরটা টোটাল পেমেন্ট, একটু বড় করে দেই তাহলে আমাদের কাজটা ভালো বোঝা যাবে। আচ্ছা, বোঝা যাচ্ছে তো? আচ্ছা, তাহলে দেখো পদবি বেতন শীট তৈরি করার জন্য আগে আমরা একটা ছক তৈরি করে নিয়েছি, ঠিক আছে? তারপরে আমরা এখন সূত্রগুলো প্রয়োগ করব, তার আগে কিছু আমাদের শর্ত সাপেক্ষ আছে, এগুলো একটু পড়ে নেই। মনে করি একটি প্রতিষ্ঠানের পদবি বেতন শীট তৈরি করতে হবে। প্রতিষ্ঠানের পদবি বেতনের হিসাব নির্দিষ্ট শর্ত সাপেক্ষে করা হয়। তার মানে কি, নির্দিষ্ট শর্ত সাপেক্ষে কিন্তু পদবিটা করা হয়। এখন প্রত্যেকের মূল বেতনের উপর ভিত্তি করে তাকে হাউস রেন্ট, মেডিকেল অ্যালাউন্স ইত্যাদি দেওয়া হবে। তার মানে কি, এই প্রত্যেকটা বেতন অর্থাৎ প্রত্যেকটা ব্যক্তির বেসিকের উপর নির্ভর করে হাউস রেন্ট দিবে আর মেডিকেল অ্যালাউন্সটা দিবে, ঠিক আছে? এবং প্রভিডেন্ট ফান্ড আর ইনকাম ট্যাক্স কেটে নেওয়া হয়। প্রভিডেন্ট ফান্ড আর ইনকাম ট্যাক্স কেটে নেওয়া হয়। মনে রাখতে হবে সবকিছুই নির্ভর করে পদবি অনুসারে। আমাদের এই মনে রাখতে হবে, আমরা যাই করি না কেন এই পজিশন বা এই পদবি অনুসারেই কিন্তু কাজটা করতে হবে। এখন এখানে যেটা আছে সেটা হচ্ছে যে পদবি অনুসারে ধরা হয় বেসিক, অর্থাৎ পদবি অনুসারে কি ধরা হয়, বেসিক। এই বেসিকটা অর্থাৎ মূল বেতনের উপর ভিত্তি করে নির্দিষ্ট শর্ত সাপেক্ষে নিচে ওয়ার্কশিটের বেতন শিটের একটা ছক তৈরি করা হলো। তার মানে আমরা একটা ওয়ার্কশিটের মধ্যে বেতন শিটের ছক কি করছি, তৈরি করছি। হ্যাঁ, এখন দেখো B3 <3 B3 <3 বলতে কি বোঝায় বলো তো? <3 মানে 3000-এর কম, 3000-এর কম। এখন উপরের অর্থ আর কলাম অনুসারে বি ও *3 সেলের যে মানটি আছে তার 3000 অপেক্ষা ছোট। এখন দেখো B3 <= 3000, তো B3 <= বোঝালে কি বোঝায় বলো তো? 3000, তার মানে 3000 সমান অথবা কম। 3000-এর সমান অথবা কম, মানে আমার 1 টাকা থেকে 3000 পর্যন্ত হতে পারে, এই জন্য এখানে সমান কথাটা আছে। আর যদি আমি সমান না দিতাম তাহলে 3000-এর কম হইতো, অর্থাৎ 29,999 এরকম হইতো। ঠিক আছে? তো এখন আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে যে বি থ্রি শাড়ি ও 3 সেলে যে মানটি আছে তার 3000-এর সমান অথবা 3000 অপেক্ষা ছোট। এখন দেখো যদি পজিশন এমডি হয়, মানে যদি পজিশন এমডি হয় তাহলে তার বেসিক থেকে বাসা ভাড়া 80% যাবে। এখন এই এমডির জন্য বাসা ভাড়া কি, এটা কি হাউস রেন্ট বাসা ভাড়া না? এই বাসা ভাড়া যাবে 80%, তার এই চিকিৎসা ভাতা যাবে 60%, আয়কর যাবে 15%, দরিদ্র তহবিল যাবে 40%। আবার পজিশন যদি জিএম হয় তাহলে বেসিক থেকে বাসা ভাড়া 75%, চিকিৎসা 55, আয়কর 15, দরিদ্র তহবিল 35। পজিশন যদি ডিজিএম হয় তাহলে বেসিক থেকে বাসা ভাড়া 70, চিকিৎসা 50, আয়কর 15। পজিশন যদি পিএম হয় বেসিক থেকে বাসা ভাড়া 65, চিকিৎসা 45, আয়কর 15, দরিদ্র তহবিল 25। আর পজিশন যদি অফিসার হয় তাহলে বেসিক থেকে বাসা ভাড়া 60, চিকিৎসা ভাতা 40, আয়কর 15, দরিদ্র তহবিল 20। তাহলে এই শর্ত সাপেক্ষে কিন্তু আমাদের এই কাজটা করতে হবে। হ্যাঁ, তো দেখো আমি যে সূত্রটা লিখবো অর্থাৎ হাউস রেন্টের যে সূত্রটা আমি বের করব, আমাদের শীট অনুযায়ী আমরা এই কাজটা করব। দেখো D3 সেলে সেল পয়েন্টার রেখে, ডি হচ্ছে কলামের নাম, 3 হচ্ছে রয়ের নাম, তাহলে এই সেল হচ্ছে আমাদের। এই সেলের মধ্যে আমরা ইকুয়াল দিব, ইফ দিব। ইফটা কেন দিব? ইফ হচ্ছে যদি। তাহলে যদি যদি দেই এখানে কি বিটা কি, এই বি আমি যদি এখানে B3 দেই তাহলে কি এটাই এমডির পজিশন না? হ্যাঁ, পজিশনটাই এমডির হয়। দেখো B3 ইকুয়াল ইনভার্টেড কমা এমডি, আর বড় হাতের লিখতে হবে অবশ্যই, ঠিক আছে? এমডি কমা এতটুকু কে কে বুঝতে পারছো বলো? বুঝতে পারছো তো? আর যদি না বুঝতে পারো তা বলো, আমি দেখাই দেবো। তারপরে দেখো সি থ্রি কি আমাদের বেসিক না? বেসিকের সাথেই তো গুণ হবে টাকাটা নাকি? আচ্ছা, C3 * 80%। 80% কিসের পার্সেন্ট? এই হাউস রেন্টের পার্সেন্ট। হ্যাঁ, অর্থাৎ বাসা ভাড়ার পার্সেন্ট আমি দিয়ে দিলাম 80%, তারপরে কমা। এতটুকু বুঝতে পারছি তো? আচ্ছা, যদি বুঝে থাকি তাহলে আমরা ইফ পর্যন্ত কপি করে পেস্ট করব, 1 2 3 4 চারবার, 1 2 3 4। ক্লিয়ার? এখন দেখো আমাদের কি চেঞ্জ করতে হবে, শুধু পার্সেন্ট এবং পদবি। দেখো এখানে আমি এমডিটা কেটে দিয়ে কি লিখবো, জিএম। কি লিখবো? জিএম। এখন জিএম এর পার্সেন্টটা কত হবে? 75। আচ্ছা, তারপরের জন পদবি কি, ডিজিএম। ডিজিএম আমি কিন্তু অ্যারো চেপেও কাজটা করতেছি,
অ্যারো চেপে কাজটা করাটা ভালো। তো ডিজিএম এর বাসা ভাড়াটা কত দিবা বলো? মনে করো যে তুমি 70% দাও, কারণ যারা হাই প্রোফাইলের লোকজন তারা তো একটু ভালো বাসায় থাকে, খাওয়া দাওয়া চলাফেরা সবকিছু ভালো করে না, তার মানে কি এই জন্য তাদের ইয়েটাও তুমি বাড়াই দেবা। আর আমার মতন যারা 2-4-5 হাজার টাকার কামলা, তারা হচ্ছে যে কুড়িয়ে ঘরে থাকে, ঠিক না? তাদের কি স্যালারি অনুসারেই কিন্তু তাদের সবকিছু চলতে হয়। তো দেখো 70% দিয়ে দিলাম। তারপরে কি তোমার আছে পিএম। পিএম, আর পিএম এর জন্য তুমি দিতে পারো 60%। তারপরে জন কি আছে অফিসার, OFFICER, তাই তো? অফিসারের জন্য তুমি কত দিতে পারো? মনে করো 50% দিয়ে দিলা। তো লাস্টের এই কমাটুকু উঠাই দিলে, এতটুকু বুঝতে পারছো তো? যদি বুঝে থাকো তাহলে এখানে যতক্ষণ কালো ব্যাকেট না আসে ততক্ষণ দিতে থাকো। এই যে আমার কালো ব্যাকেট আসছে, আমি ব্যাকেট দেওয়া বন্ধ করছি। এখন যদি আমি ইন্টারপ্রেস করি তাহলে আমার হাউস রেন্টটা কিন্তু হয়ে গেল। হয়েছে না? আচ্ছা, যারা আমার ইউটিউব চ্যানেল দেখে কাজটা করতেছেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন। যদি না বুঝে থাকেন আমাকে কমেন্ট করে জানান, আমি বোঝানোর চেষ্টা করব। আচ্ছা, তাহলে আমরা হাউস রেন্টটা কিন্তু বের করে ফেললাম, হ্যাঁ? তো হাউস রেন্টের যে সূত্রটা, পিএম দিয়ে দিলাম 60%, তারপরে হচ্ছে কম্পিউটার অপারেটর 40%, হ্যাঁ? এই সূত্র লিখে আমরা ইন্টারপ্রেস করলে কিন্তু চলে আসবে। তো লাস্টে কমাটা উঠায়ে ইন্টার দিয়ে দেবো, তারপরে এরকম গ্রাফ করলে হয়ে যাবে। আচ্ছা, তারপরে দেখো এটা কি মেডিকেল অ্যালাউন্স। আর মেডিকেল অ্যালাউন্সের জন্য সূত্র অত লিখতে হয় না, শুধু জাস্ট এটা কপি করে এখানে দিয়ে দিতে হয়। ডাইরেক্টলি দিয়ে দিতে পারি, যে ডাইরেক্ট সেটা হচ্ছে কি C3 × 50%, অর্থাৎ মেডিকেল অ্যালাউন্স সবার জন্য ধরো সমান, সেই জন্য C3 × 15%, ধরো সবার জন্য সমান দিয়ে দিলাম। তাহলে ইন্টারফেস করবা, দেখবা হয়ে যাবে, গ্রাফ করে দাও হয়ে যাবে। তো আইটিটা একই রকম, তো এটাও দিয়ে দাও সবার জন্য একই জিনিস, অর্থাৎ 20% বা 25%, 25% দিয়ে দাও। দেখো বের হয়ে গেছে। তো প্রভিডেন্ট ফান্ডও তাই, আমার কপি করা আছে, জাস্ট ডাইরেক্ট আমি এখানে পেস্ট করে দেবো। আর এটার পার্সেন্টটা দিয়ে দেবো আমরা, 30% হতে পারে, 20% হতে পারে, ইচ্ছা মতো পার্সেন্ট দিয়ে দিবা। একদম ইজি আছে না? ডাইরেক্ট খালি একই জিনিস দিয়ে দিলে। এখন দেখো এখানে টোটাল পেমেন্ট, আর টোটাল পেমেন্টের জন্য যে কাজটা আমরা এখানে করব সেটা হচ্ছে যে যে সূত্রটা আমাদের লিখতে হবে, ইকুয়াল সাম ব্র্যাকেট, অর্থাৎ দুইটা ব্র্যাকেট দিয়ে নেব। তাহলে যেগুলো আমি পাবো সেগুলো যোগ, যেগুলো পাবো না সেগুলো বিয়োগ। C3 যোগ D3 যোগ E3। এখন একটা ব্র্যাকেট দিয়ে মাইনাস, কি আলামিন বোঝা যাচ্ছে, F3G3। এখানে ইন্টার দিয়ে দিলে হয়ে যাবে, আর একটা ব্র্যাকেট দিয়ে ইন্টার দিয়ে দিলে হয়ে যাবে। ঠিক আছে? দেখো টোটাল পেমেন্টটা বের হয়ে গেছে। তো এই সূত্রটা হচ্ছে এরকম লিখবো আমরা টোটাল পেমেন্টের। তো যারা ইউটিউব দেখে কাজটা শিখতেছি তারা কিন্তু স্ক্রিনশট দিয়ে রাখতে পারি সূত্রটা। আর প্রভিডেন্ট ফান্ডের সূত্র এরকম, সবার জন্যই সমান 30%, আইটি ইনকাম ট্যাক্সও সবার জন্যই সমান 25%, মেডিকেল অ্যালাউন্সও সবার জন্য সমান 15%। শুধু হাউস রেন্টটা এক একজনের জন্য এক এক রকম আলাদা, তো আমরা এখানে আলাদা করে দিয়ে দিয়েছি। ইন্টার। তো বোঝা গেল? আচ্ছা, তো তাহলে আজকে ক্লাস আমাদের এই পর্যন্তই সমাপ্ত।